নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের তরফ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক 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 ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী বেদানন্দ মহারাজজির লেখা দেবদেবীর পূজা আরতি গ্রহণ করব কেন। এবং এখান থেকেই আমরা যেটা আলোচনায় রয়েছি সেটা হচ্ছে দেবদেবী ও অবতার পুরুষদের পূজা করব কেন। এবং তার মধ্যেও আমরা একটা টপিক আলোচনা করেছিলাম যেটা মহারাজজি আমাদের কাছে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করেছিলেন, সেটা হচ্ছে আমরা দেবদেবী বা ইষ্ট দেবতাদের পূজা করছি বা কেন। সেই সম্পর্কে আমরা আগের এপিসোডেও খুব সুন্দরভাবে আলোচনা করেছি। এবং আজকে মহারাজজির আলোচনা মহারাজজি যে আমাদের কাছে আলোচনা করেছেন সে বিষয় হচ্ছে পূজার গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে। তো চলুন শুরু করা যাক এবং দেখি মহারাজজি এই বিষয়ে কি আলোচনা করেছে। এক সেকেন্ড, স্বামী বেদানন্দ মহারাজজি বলছেন পূজার গুরুত্বপূর্ণ অঙ্গ হলো দেবতাদের প্রাণ প্রতিষ্ঠা করা, মন্ত্র জপ করা, ধ্যান করা ও নৈবেদ্য প্রদান করা। একদম যেমনি দেখবেন আমরা দুর্গা পুজো করি, কালী পুজো করি, সরস্বতী পুজো করি, যখন ব্রাহ্মণ মশাই আসেন যখন পুজো করতে, তখন তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করেন। সেই দেবতা বা সেই দেবী বা সেই ভগবানের মধ্যে প্রাণটা প্রতিষ্ঠা করেন, তাকে জাগরিত করে তোলেন। তারপরে তার ধ্যান মন্ত্র, তাকে নৈবেদ্য দেওয়া, প্রসাদ দেওয়া, অনেক রকম নিয়ম কানুন আচার আচরণ আছে। যে কোনো পুজোতে সম্মুখস্থ মূর্তিতে শাস্ত্র বিধান অনুসারে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। কার প্রাণ প্রতিষ্ঠা করা হয়? দেবতার প্রাণ, ভগবানের প্রাণ, যার আমরা পুজো করছি। যেহেতু দেবশরীর মৃন্ময়, তাই পূজকের নিজ প্রাণ মন্ত্র বাক্য সহযোগে গ্রহণ করে দেব শরীরে প্রদান করা হয়। যদিও ব্যাপকভাবে সবই চৈতন্যময় মহাশক্তির রূপ, তবুও পূজার সময় বিশেষভাবে দেবতাকে প্রাণ প্রতিষ্ঠা করে উক্ত দেবদেবীকে প্রাণবন্ত ও জীবিত ভাবা হয়। মানুষের শ্রদ্ধা, ভক্তি ও নিষ্ঠা সহযোগে দেবতাকে প্রাণ প্রতিষ্ঠা করা উচিত, কারণ প্রাণ না দিলে প্রাণময়ী দেবতাকে আত্মপ্রাণ রূপে অনুভব করা যাবে না। দেবতাকে প্রাণ সমর্পণ করে পূজক এবং দেবতার মধ্যে এক ও অভিন্ন বোধ ক্রমশ তৈরি হতে থাকে। তবে এই জন্য শরণাগতি ও আত্মসমর্পণ প্রয়োজন হয়। এই প্রসঙ্গে ঋষি অরবিন্দ বলেছেন, আমাদের সমগ্র সত্তার সর্বস্তর থেকে প্রেরিত এই আত্মসমর্পণ হবে পরিপূর্ণ। একটুকুই যথেষ্ট হবে না যে শুধু আমাদের মন এতে সায় দিল অথবা আমাদের উচ্চতম মানসিক সত্তা একে গ্রহণ করল, অথবা আমাদের অন্তরতম প্রাণশক্তি এর কাছে নতি স্বীকার করলো এবং আমাদের মানস চেতনা এর প্রভাবকে অনুভব করলো। আমাদের সত্তার কোনো অংশই, এমনকি তার একান্ত বাইরের অংশ এমন কিছু থাকবে না যা তাকে এই ব্যাপারে উন্মুক্ত হতে দেবে না, যা সন্দেহ, দ্বিধা, সংকোচ না ছলচাতুরি অন্তরালে লুকিয়ে থাকবে, অথবা যা এসবের বিরুদ্ধে বিদ্রোহী হবে বা প্রতিকূল আচরণ হবে। বরং যে পরিমাণে সাধকের আত্মসমর্পণ ও শরণাগতি অগ্রসর হবে, সেই পরিমাণেই সাধক বুঝতে পারবেন যে এই দিব্যশক্তি সম্মুখস্থ দেবদেবী তার সাধনা করেছেন, তার সাধকের মধ্যে তিনি শক্তি অধিকতরভাবে নিজেকে প্রবিষ্ট করিয়ে দিচ্ছেন এবং তাকে সম্পূর্ণ স্বাধীন করে তার দিব্যস্বরূপ সত্তায় তার মনকে প্রতিষ্ঠিত করেছেন। বলতে কি, প্রাণ প্রতিষ্ঠার অন্যতম অবস্থায় সাধকের অনুভূতি হয় যে তার সকল চিন্তা, দৃষ্টি, কর্ম, শ্বাস প্রশ্বাস এবং গতিশীলতা সবই প্রাণময় দেবতার কাছ থেকে আসছে এবং সেই মহাশক্তিশালী দেবসত্তাই তাকে নিরাপদভাবে নিরাপত্তা রক্ষা করে যাচ্ছে। তার চৈতন্যের শক্তিতেই সেই চেতনাবান, তার আনন্দের পাশেই যে যথার্থ আনন্দময় ও প্রাণময়। তবে প্রাণ প্রতিষ্ঠার তাৎপর্য আরো সুদূর প্রসারী, সমস্ত বস্তু জগৎ জড় পদার্থ, আর প্রাণ হলো চৈতন্য। প্রকৃত প্রাণ প্রতিষ্ঠা হলো জড়ের মধ্যে চৈতন্যের যথার্থ বোধকে প্রতিষ্ঠা করা। এই প্রসঙ্গে সাধন সমর গ্রন্থের প্রখ্যাত লেখক সাধক ব্রহ্মর্ষি সত্যদেব যথার্থই মন্তব্য করেছেন যে প্রত্যেক পদার্থে প্রাণ প্রতিষ্ঠা করতে পারলেই বিশ্বব্যাপী এক অখণ্ড প্রাণময় সত্তা মনের বোধে ফুটিতে থাকিবে। ও সে কি লোভনীয়, কি মধুময় এ বিশ্ব
একটা ঘন চৈতন্যময় সত্তারূপ উপলব্ধি হইতে থাকে। তখন জগতে পৃথক সত্তা খুঁজিয়া পাওয়া যায় না, কেবল ঘন চৈতন্য। যিনি প্রাণ প্রতিষ্ঠায় সিদ্ধ, তিনি যথার্থ প্রতিমা পূজা করিতে সমর্থ। মৃন্ময় প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করিলে উহা যে যথার্থই চিন্ময় মূর্তিতে পরিণত হয়, যথার্থই যে বাক্য মনের অতীত, মা আমার সন্তান স্নেহে আকুলা হইয়া স্থূল ঘনীভূত মূর্তিতে আত্মপ্রকাশ করেন এবং পূজা গ্রহণ করিয়া সন্তানকে ধন্য করিয়া থাকেন, ইহা প্রাণ প্রতিষ্ঠা সাধুগণেরই উপলব্ধিযোগ্য। পূজার প্রাণায়ামের তাৎপর্য এর মধ্যেই নিহিত রয়েছে। দৈনন্দিন জীবনে পূজার সময় গুরু প্রদত্ত দীক্ষামন্ত্র জপ হলো একটি বড় বিধান। আমি এর আগেও দীক্ষা সম্পর্কে আপনাদের সাথে কথা বলেছিলাম। আপনারা যদি যান আমার কিন্তু এই দীক্ষা প্লে লিস্টে গেলে আপনারা কিন্তু জানতে পারবেন যে দীক্ষার যে নিয়ম কারণ সেগুলো আমি বলেছিলাম। তো সেগুলো আপনারা একবার দেখে নিতে পারবেন। তো মহারাজজি বলছেন যে দৈনন্দিন জীবনে পূজার সময় গুরু প্রদত্ত দীক্ষা মন্ত্র হলো একটি বড় বিধান। মন্ত্র হলো তাই যা জপ করার পর মনন করলে মনের অজ্ঞানতা দূর করে এবং মনকে জ্ঞানলোক প্রাপ্ত করিয়ে দেয়। এছাড়া দেবদেবী বিভিন্ন মন্ত্র অর্থ সহ একাগ্রভাবে চিন্তা করলে দারুণ মন শুদ্ধির সহায়ক হয়। ধ্যান হলো মনের সমস্ত বহির্মুখী বৃত্তি রোধ করে ইষ্টদেবতার বা পূজ্য দেবতার একাগ্রভাবে চিন্তা করা। দেবদেবীর উৎপত্তি, স্বরূপ, বৈশিষ্ট্য ও ফল প্রদানের কথা জানা থাকলে উক্ত দেবতাকে বহুক্ষণ একাগ্রভাবে ধ্যান করা যায়। ধ্যানে তন্ময়তা বৃদ্ধি পেলে পূজ্য ও পূজক স্বরূপগতভাবে অভেদ হয়ে ওঠে, যা পূজকের মনকে ক্রমশ দিব্যভাবে ভাবিত করতে সাহায্য করে। ধ্যানের পর মানস পূজা করা হয়। মনের বৃত্তি সমূহকে ভগবানের চরণে অর্পণ করলে মানস পূজা সম্পন্ন হয়। বলা হয় মনকে পুষ্প ভেবে দেবতার পাদপদ্মে অর্পণ করা বাঞ্ছনীয়। এই পূজায় হৃৎপদ্মকে ভগবানের আসন বলে চিহ্নিত করা হয়। এছাড়া চিত্তকে পুষ্প, পঞ্চ প্রাণকে ধূপ, হৃদয়ের অনাহত ধ্বনিকে ঘণ্টা, দেহস্থিত আকাশ তত্ত্ব হলো দেবীর বস্ত্র, পৃথিবী তত্ত্ব হলো গন্ধ, তেজ তত্ত্ব হলো দীপ এবং সত্ত্বগুণজাত মনের আনন্দ বৃত্তিকে দেবীর খাদ্য নৈবেদ্য বলে মনে করা হয়। এছাড়া অহিংসা, ইন্দ্রিয় সংযম, দয়া, ক্ষমা এবং জ্ঞান এই 5টি বিশেষ পুষ্প দেবীর চরণের কল্পনা করে নিবেদন করতে হয়। আর দেবতাকে যা দেওয়া যায় তাই ফিরে আসে। সেই জন্য এই 5টি ভাবপুষ্প পূজকের হৃদিপদ্মে ক্রমশ প্রস্ফুটিত হয়ে ওঠে। খুব ভালো লাগলো স্বামী বেদানন্দ মহারাজজির এই পূজা সম্পর্কে আলোচনা। সত্যি খুব ভালো লাগে যখন পুজো সম্পর্কে বা দেবদেবী সম্পর্কে কোনো গল্প বা কোনো আলোচনা, সত্যি মনটা একদম পরিষ্কার হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, তখন একটা পজিটিভ চিন্তা মাথায় থাকে। আশা করি সবার ভালো লেগেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। কারণ এই বেল আইকনটি যদি আপনি প্রেস করেন তাহলে যত পজিটিভ ভিডিও আমি দিচ্ছি প্রত্যেকদিন সেই কন্টেন্টের সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাই জন্যই তো বললাম রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।